ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার প্লিজ। আরে বাপরে, খোলামেলা পোশাকে রীতিমতো আইফার মঞ্চ কাঁপালেন নোরা ফাতেহি, কিন্তু তাই বলে এতটা খোলামেলা? নোরা ফাতেহি শুধু একাই নন, এই তালিকায় রয়েছেন কৃতি শ্যাননও। তিনিও খোলামেলা পোশাকে হাজির হলেন আইফার অ্যাওয়ার্ডে। জাহ্নবী কাপুরও কম যায় না, তাকেও দেখতে বেশ লাগছিল। তো চলুন আইফার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কে কতটা খোলামেলা পোশাক পরে আসলেন এবং কাকে দেখতে বেশি সুন্দর লাগলো দেখে আসি। প্রথমে আসি নোরা ফাতেহির কাছে। তার ড্রেসটা তো ওয়াও ছিল, কিন্তু এতটা খোলামেলা? ভক্তদের আবদার রাখতে গিয়ে তো পুরোটাই খোলামেলা হয়ে গেলেন নোরা ফাতেহি। তার এই লুক দেখে যেমন সকলে প্রশংসা করছে, কেউ কেউ আবার কটূক্তি করছে পোশাক না পরলেই ভালো হতো। এবার আসি কৃতি শ্যাননের কাছে। তিনিও যেন একেবারে নোরা ফাতেহিকে পাল্লা দিয়ে খোলামেলা পোশাক পরে এসেছিলেন, তবে নোরার থেকে তার পোশাকটি অনেকটাই মার্জিত ছিল এবং তাকে দেখতে গর্জিয়াস লাগছিল। আর রানী মুখার্জি, ওয়াও, শাড়িতে যেন মিষ্টি নায়িকা, তাকে দেখতে কিন্তু বেশ লাগছিল। এদিকে অনন্য পান্ডে এক অন্যরকম সাজে হাজির হয়েছেন, তাকে দেখতেও বেশ ভালো লাগছিল। আর উর্বশী আসবে না তা কি হয়? একেবারে চাকুম চুকুম সেজে এদিন হাজির হয়েছিলেন উর্বশী, সেই যেন চিরচেনা লুক। তবে তাকে দেখে অনেকে দুবাই কন্যা ভেবেছিলেন। নুসরাতকেও দেখতে বেশ ভালো লাগছিল। আর রেখাকে দেখুন, কে বলবে তিনি বৃদ্ধ হয়েছেন? সোনালী শাড়িতে অনেক সুন্দর লাগছিল রেখাকে। তবে সিঁদুর পরেছেন কার জন্য? তো চলো ছেলেদের মধ্যে কে কে এসেছে আমরা এক ঝলক দেখে নিই। रुकिए 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 बॉबी साहब